মাসির বাড়ির আদর শেষ, এবার যে বাড়িতে ফেরার পালা। আর সেই জন্যই পেখমের বাবা আর আমি পেখমকে নিয়ে চলে গিয়েছিলাম ওর মিমির বাড়িতে, কারণ ওই বাড়িতেই ওর রথটা রাখা ছিল। সো হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পেখমের মিমির বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখলাম যে রথটা ঠাকুর ঘরে রাখা রয়েছে। মা এই 7 দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়মিত পুজো দিত। যেহেতু ওই দিন বাড়িতে ফিরতে হতো, তাই জন্য পেখমের বাবা আর আমি মিলে তাড়াতাড়ি করে রথটা সাজাতে বসে গিয়েছিলাম। রথের দিন যে মালাগুলো দিয়ে সাজানো ছিল সেগুলো বাসি হয়ে যাওয়ার জন্য মা কিন্তু আগে থেকেই সেগুলো ফেলে পরিষ্কার করে রেখেছিল। তাই উল্টো রথের দিন সাজাতে আমাদের আর কোনো সমস্যাই হয়নি। বাবা যে ফ্রেশ ফুলের মালাগুলো এনেছিল সেগুলো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রথটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম। যে কোনো কিছুকে ফুল দিয়ে সাজালে তার সৌন্দর্য কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পায়, আর তার সাথে যখন লাইট অ্যাড করা হয় সেটা দেখতে অসাধারণ লাগে। পুরোটা সাজানোর পর আমাদের রথটা দেখতে কিন্তু এতটাই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রথটা সাজানোর পর দেখলাম যে সন্ধ্যা হয়েই গেছে, তো সেই জন্য আগে পুজোটা দিয়ে নিলাম। বোন আর মা সব কিছু গুছিয়ে দিয়েছিল, আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। পেখমও কিন্তু আমাকে পুজোতে অনেকটাই সাহায্য করেছে। তোমরা তো দেখতেই পেলে ও এক হাতে কী সুন্দর করে ঘন্টাটা বাজালো। আসলে ঘন্টা বাজাতে ও খুব পছন্দ করে, বাড়িতে যে কোনো পুজোতেই ও এইভাবে ঘন্টা বাজাবে। পুজোটা শেষ করে প্রণাম সেরে আমরা একবারে বেরিয়ে গিয়েছিলাম রথটা নিয়ে, কারণ যেহেতু ওই বাড়িতে যেতে হবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। রথের দিন যেহেতু পেখমের বড় মামাই বাড়িতে ছিল না, তাই ও রথটা টানতে পারেনি। তাই উল্টো রথের দিন বেরিয়ে ও আগে গিয়ে বড় মামাইকে ডেকে এনেছে ওর রথ টানার জন্য। ওর দিদুন প্রথমে ওর হাত দিয়েই একটু রথে পুজো দিয়ে নিয়েছিল, তারপরে ওর বড় মামাই এসে ওর রথটা টানলো। রথ টানার পর পেখম কিন্তু আগের দিনের মতোই সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল। এরপর যেহেতু বাড়ি ফেরার পালা ছিল, সেজন্য ওর মামা মিমিরা সবাই মিলে একসঙ্গে রথটাকে টেনে তারপরে হাসি মুখে রথকে বাড়ি পাঠিয়েছিল। এবার যেহেতু রথটাকে আর হাঁটিয়ে নিয়ে যায়নি, বাইকে করে নিয়ে গেছিলাম, সেই জন্য ভয়ও লাগছিল যে যদি পড়ে যায় তাহলে তো খুব বাজে ব্যাপার হবে। সেই জন্য আমি খুব সাবধানে রথটাকে ধরে নিয়ে এসেছিলাম। বাড়ির সামনে আসার পর পেখম তো 2 জেঠুকে প্রসাদ দিল এবং তারপরে রথের দড়ি ধরে বাড়ির দিকে চলে আসছিল। তখন একটা কুকুরকে দেখে ও ভয় পেয়ে যায় এবং রথের দড়িটা টেনে অন্যদিকে চলে যায়। আর তারপরে ওর বাবা আর আমি মিলে রথটাকে ধরে ধরে নিয়ে আসলাম। আর এসে দেখি পেখম সৃজা দিদির রথ টানতে ব্যস্ত। সৃজা দিদির রথ দেখে পেখম সৃজা দিদির রথটা নিয়ে নিয়েছে আর সৃজা পেখমের রথটা নিয়ে নিয়েছে। আসলে বাচ্চারা থাকলে তো এটাই হয়, কার কখন কোনটায় মন চায় সেটা ওরাই বলতে পারে। কিছুক্ষণ রথ টানার পর দেখলাম রাস্তা দিয়ে একটা বড় রথ যাচ্ছে, তাই ওটা দেখার জন্য ছুটে গিয়েছিলাম। চোখের সামনে এত সুন্দর জগন্নাথ দেবকে দেখতে পাওয়ার পর রথের দড়ি টানার লোভটা কিন্তু আর ছাড়তে পারলাম না। সবাই মিলে একটু রথের দড়ি টেনে নিয়েছিলাম, তারপর ওখান থেকেই চলে গিয়েছিলাম আমাদের পাশের এক বাড়িতে রথ দেখার জন্য। দেখো কত সুন্দর এই রথ। আর আমরা যখন গেছি তখন গিয়ে দেখলাম যে জগন্নাথ দেবকে রথে চড়ানো হচ্ছে, আর ঠাকুর মশাই সেখানেই সব কিছু গুছিয়ে দিচ্ছেন এবং তারপরে পুজো হবে। জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনকেই রথে বসিয়ে পুজো করাও শেষ। এরপর রথ চলল তার নিজের বাড়ির উদ্দেশ্যে, আর আমরাও রথের দড়ি ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পেখম যদিও প্রথমে কোলে কোলেই আসছিল, কিন্তু কিছুক্ষণ পর সবাইকে রথের দড়ি টানতে দেখে ও রাস্তায় নেমে রথের দড়ি কিন্তু টানতে টানতে আসছিল। আর ও যে এত ছোট বয়সে এইভাবে সবার সাথে রথের দড়ি টানবে, এটা ভাবতেই আমার অবাক লাগে। সত্যি ভগবান ওকে আশীর্বাদ করুক, ও যেন এভাবেই বড় হয়ে ওঠে। এইভাবে রথের দড়ি টানতে টানতে আমরা কিন্তু অবশেষে আমাদের বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছিলাম। তাই সেখান থেকে আর যাইনি, রথ চলে গিয়েছিল রথের বাড়ির উদ্দেশ্যে, আর আমরা কিন্তু বাড়ির সামনেই থেমে গিয়েছিলাম। এই দেখো সেই বড় রথ। আর পেখম তো ওর বাবাকে পেয়ে একদম খুব খুশি হয়ে গেছে, বাবার কোলে উঠে পড়েছিল। বাড়িতে পৌঁছে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গিয়েছিলাম রথের মেলার উদ্দেশ্যে। রথের দিন যেহেতু যেতে পারিনি, তাই ভাবলাম যে উল্টো রথের দিন একটু গিয়ে ঘুরে আসি, সেই জন্যই যাওয়া আর কি। মেলাতে ঢুকেই দেখতে পেলাম একটা ছোট্ট রথ খুব সুন্দর করে সাজিয়ে রাখা, তাই ওখানে নেমে একটু প্রণাম করে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা মেলায় ঘুরতে শুরু করলাম। মেলাতে ঢুকেই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সব কিছুই চোখে পড়ছিল। আর মেলাতে যাবে পেখম বাবলস কিনবে না সেটা কি হয়, গিয়েই কিন্তু বাবাকে বলে সে বাবলসটা কিনে নিয়েছিল এবং ওখানেই ফুলাতে শুরু করে দিয়েছিল। এরপর আমরা একটু বাইরে থেকে মধ্যমগ্রাম কালীবাড়ি দর্শন করে নিয়েছিলাম।
ঠিক তারপরেই রাস্তাটা পার করব আর তখনই দেখা মিলল এই ছোট্ট পুচকুটার। পেখম তো ওকে দেখে বারবার টাটা বাই দিয়েই যাচ্ছিল, কিন্তু যেহেতু আমরা রাস্তা পারাপার করছিলাম সেই জন্য আর ওর কাছে যাওয়া হয়নি। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম রথের কাছে। রথের সামনে গিয়ে তো দেখলাম প্রচুর ভিড়, প্রচুর লাইন রয়েছে, সেই জন্য আর লাইনে দাঁড়ানোটা তখন পসিবল হয়নি। তাই পাশ দিয়ে গিয়ে একটু প্রসাদ নিয়ে এসেছিলাম। প্রসাদটা খেয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার মেলার দিকে। যেতে যেতে সোনাই হঠাৎ এই চরকাগুলো দেখে দাঁড়িয়ে পড়েছিল। বুঝতে পারলাম যে ওর ভালো লেগেছে, তাই জন্য ওকে একটা চরকা কিনে দিয়েছিলাম। আর এই চরকাগুলো কিন্তু আমারও খুব প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। দিদিভাইকে চরকা কিনে দিয়েছি বলে পেখম তো ওটাই নেবে। ওর বাবলস ও দিদিভাইকে দিয়ে দিল আর দিদিভাইয়ের থেকে চরকাটাকে নিয়ে নিয়েছিল। এরপর মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়লো এই খেলনাবাটিগুলোর ওপর। ছোটোবেলায় অনেক খেলতাম, যখনই মেলায় যেতাম মা কিন্তু ওই খেলনাবাটিগুলো আমাদেরকে কিনে দিত। তাই খেলনাবাটিগুলো দেখে ছোটোবেলার কথাটা হঠাৎই মনে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এই মেলা থেকে সেভাবে আর কিছু কেনাকাটা করিনি, তাই বাড়ির জন্য একটু জিলিপি আর একটু বাদাম ভাজা নিয়ে নিয়েছিলাম। আর আমরা খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। ফুচকা খেয়ে পেখমের একটু ঝাল লেগেছিলো বলে ওকে কিন্তু একটু আমুল লাস্সিও কিনে দিয়েছিলাম। আর এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাই হোক, ওই দিনটা কিন্তু আমরা খুবই ভালোভাবে খুব মজা করে কাটিয়েছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই।